মৌতের মালিক সেই আল্লাহ, জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় সভাপতি, মহাসম্মানীয় উপস্থিত ওলামায়ে হাজার, বিশেষত আগত আওলাদে মোজাদ্দেদে জামান পিসা হুজুর কেবলা, সম্মানীয় গ্রামের মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, মহাসম্মানীয় আমার দিনদার পরেজগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, স্নেহভাজন আমার তলেবুল ইলম ভাইরা, সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য, মহাসম্মানীয় আমার হিন্দু মহোদয় ভাইরা, পর্দার আলের পর্দা নসিনা আমার আম্মা জান ও বুবু জানেরা, আমি নাচিস না রহে গুনহাগার, এসেছি আপনাদের দোয়া নিতে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খেদমতে। আমারই আগে ওলামা হযরত ওয়াজ নসিহত করেছেন। আমি গুনাহগার, সর্বপ্রথমে জানতে চাই রাতের ঘুমকে হারাম করে এখানে এসেছেন কার মহব্বতে? জোরে বলেন। রাসূলের মহব্বতে। রাসূল মারা গেছে নাকি গো? একটু কথা বলেন না। মারা গেছে? আমার নবী পাক বলেছিলেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ আমার হিন্দের জমিনে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারলাম না। এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাকে যখন রওজায় শুয়ে দেবে, আমার মুখ মোবারকটা হিন্দ অর্থাৎ ভারতবর্ষের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূল আমার রওজায় শুয়ে শুয়ে ভারতবর্ষের উম্মতকে চেয়ে চেয়ে দেখবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবী, দয়ার নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজকের এই মাহফিলটা দেখছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার পরেশগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আজকের এই যে জলসাটাকে কায়েম করা হয়েছে, উদ্দেশ্য হলো একটি, সেটি হলো আমার নবীর মহব্বতের জলসা, বিশ্ব নবী দিবস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন পাকের একটি আয়াত আপনাদের খেদমতে সর্বপ্রথম রেখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি। একটা সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে, মরণকে তোমাদের বরণ করতে হবে। আমরা এখানে যে কজন মানুষ বসে আছি, আমরা মরবো না মরবো না? একটু কথা বলেন। আমরা মারা যাব, কিন্তু কঠিন মুসিবতের দিনে, সেদিন আপনার পিতা, আপনার মাতা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার বিবি, আপনার কেউ আপনার হবে না। একমাত্র সেদিন হবে কে? শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন। আপনার আমার জন্য কেঁদে কেঁদে রওজা মোবারকের মাটিটা ভিজিয়ে ফেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায়, তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু তাই নয়, তাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীদের মধ্যে সর্বপ্রথম আমার নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান কে হয়েছিলেন? সিরিয়ার জমিনে আবু বকর শুয়ে আছে। সিরিয়া ব্যবসার খাতিরে গেছেন। রাতের বেলাতে আবু বকর স্বপ্ন দেখছে আকাশের তারাগুলো ঝরঝর করে আবু বকরের কোলের উপরে পড়ছে। জোরে বলুন, আরো জোরে হবে না? হযরত আবু বকরের ঘুমটা ভেঙে গেল। হযরত আবু বকর চলে গেলেন ইহুদি পাদ্রীর কাছে, যে বললেন আমি গত রাতে এমন একটা খোয়াব দেখেছি, আকাশের তারকাগুলো ঝরঝর করে আমার কোলের উপরে এসে পড়ে গেছে। ইহুদি পাদ্রী বললেন এই স্বপ্নের তাবির তুমি মুহাম্মাদের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর চিন্তা করছেন আমি মুহাম্মাদের কাছে যাব, কিন্তু মুহাম্মদ যদি আমার স্বপ্নের তাবিরের কথাটা অ্যাডভান্স বলে দিতে পারে তবে আমি আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান বনে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর আমার নবীর সামনে গেলেন। আমার নবী বললেন আবু বকর বসো, গত রাতে সিরিয়াতে তুমি এমন একটা খোয়াব দেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকাগুলো ঝরঝর করে তোমার কোলে ঝরে পড়ছে। আবু বকর বললেন আপনি বারহক আল্লাহর নবী, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মেরাজ গেছিলেন না যায়নি? যায়নি। স্বপ্নে না সশরীরে? আমার রাসূলুল্লাহ মেরাজ গেছিলেন। এই একটা রাতকে আমার আল্লাহ কত বড় করে দিয়েছিলেন জানা আছে? একটা রাতকে আমার আল্লাহ 23 বছর বড় করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ওযু বানিয়ে গেছিলেন মেরাজ, জমিনে ফিরে এলেন, উজুর পানিটা গড়িয়ে যাচ্ছে, সম্মুখে আবু বকর দাঁড়িয়ে আছেন। আবু বকরকে ডেকে বললেন আবু বকর আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি হারাম থেকে আকসায় চলে গেলাম, সেখানে আমি তামাম নবীদের সঙ্গে নিয়ে ইমামতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। আমি সব পরিদর্শন করে আমি আল্লাহ দিদার লাভ করে আমি এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর এক কথায় বললেন বারহক আপনি সত্য কথা বলেছেন, আমি বিশ্বাস করি। রাসূল সঙ্গে সঙ্গে আবু বকরকে একটা লকাব দিলেন, আজ থেকে তোমার নামে আমি লকাব দিলাম, তুমি হলে সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সিদ্দিক লকাবটি আমার রাসূল দিলেন আবু বকরকে, আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে একজন সুন্দরী যুবতী রমণী এসেছেন। এসে বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খোয়াব দেখেছি, একটা বড় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আমার রাসূল বললেন মা এই স্বপ্নের তাবির আমি বলবো? বলে জি হুজুর বলবো। আপনার স্বামী বিদেশ আছে? বললেন জি। বললেন মা কোরআন দান করবেন না, কাঁদবেন না। এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ ঘরে ফিরে আসবে। আমার রাসূল মিথ্যা কথা বলে নাকি গো? একটু কথা বলেন। মদিনা রমণে ঝানঝান 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 করে ক্রন্দন শুরু করে দিলেন। না না না, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না।
যার করে ক্রন্দন করতে করতে নিজের ঘরের দিকে গিয়ে যান। রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় আমার নবীর সাহাবী আবু বকরের সঙ্গে। এই রাসূলের সাহাবী আবু বকর একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। ও মা, এত কেন ক্রন্দন করেন মা? আবু বকর, আমি একটা খোয়াব দেখেছি, স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা আমাকে বলবেন। হযরত আবু বকর বললেন, মা কি স্বপ্ন দেখেছেন? একটা বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হযরত আবু বকর বললেন, মা এই স্বপ্নের তাবির আপনি জানতে চান? বলে যে আমি জানতে চাই। আপনার স্বামী কি বিদেশে আছে? বলে জি। ও মা, কাঁদবেন না, এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামীর লাশ আসবে। আর আবু বকর বলেছেন, মা কাঁদবেন না, এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। মদিনার মনে চিন্তা করে দিলেন, রাসূলের কথা মিথ্যা হতে পারে না, আবু বকরের কথা মিথ্যা হতে পারে না। টুক 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 করে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত পেরিয়ে যায়। মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ আদায় করে নি ওই ঘরের দরজাটা ধরে রাস্তার দিকে তাকিয়ে আছেন, আমার স্বামীর লাশ আসবে না আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে আসবে। দেখতে দেখতে আকাশে সূর্য উদিত হয়ে গেল। রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলেন হঠাৎ করে স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রমণী খুশিতে বাগ হয়ে গেলেন, ছুটে ছুটে নিজের স্বামীর কাছে যে সামানগুলো নিয়ে স্বামীকে ঘরে নিয়ে খেদমত করে স্বামীকে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে এবার আমার রাসূলের দরবারে যে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর বড় মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর আপনি বলেছিলেন রমণী কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল সকালবেলা তোমার স্বামীর লাশ আসবে। হুজুর আমার স্বামীর লাশ আসে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে ঘরে ফিরে এসেছে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব হলো? আমার নবী জবাব দেন না, আমার নবী মাথাটা নত করে বসে আছেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার নবীর মাথা নত পছন্দ করে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই সত্য বলেছিলেন, ওটাই ঠিক বলেছিলেন। কিন্তু ওই রমণী আমার হাবিবের কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর নিজের ঘরে যখন ফিরে যান, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নাই, কিন্তু আমার হাবিব ওই আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায় আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে, যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর
মাথা তুলুন হুজুর, মাথা তুলুন। আল্লাহ পাক আপনার মাথা নত পছন্দ করে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই সত্য, ওটাই সঠিক বলেছিলেন, কিন্তু ওই রমণী আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নাই, কিন্তু আবু বকরকে আপনি সিদ্দিক লকব দিয়েছেন, সত্যবাদী লকব দিয়েছেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায় আপনার সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে, যার কারণে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণীর স্বামীকে রমণীর ঘরে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। আমার নবীর মান সম্মান ইজ্জত কে দিয়েছে? একটু জোরে বলেন, কে দিয়েছে? বাবু, আমার নবীর ডাক নাম ছিল কি জানা আছে? মানুষের একটা করে নাম, ডাক নাম থাকে। আমার নবীর ডাক নাম কি ছিল জানেন? আমার নবীকে মক্কার মানুষেরা আল আমিন বলে ডাকতেন। জোরে বলবেন একবার, আরো জোরে হবে না? এই আল আমিন শব্দের অর্থ কি জানা আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন আমার হাবিবকে সুন্দর সুন্দর আদর্শ নিদর্শন দিয়ে জমিনে তোমাদের জন্য পাঠিয়েছি। জোরে বলুন না। বাবা, আমার নবী কি শুধু মুসলমানের নবী ছিল নাকি? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারাদের নবী ছিল না? ছিল না। জি, আমার নবীকে দয়ার নবী বলা হয়েছে, ঠিক তো নাকি গো? হ্যাঁ, আমার নবীর মধ্যে দয়া মায়া ছিল না? ছিল না। আমার নবীর কাছে একটা ছোট্ট মেয়ে আসতো, নাম ছিল তার সামিয়া। আমার নবীকে খুব ভালোবাসতো। আবু জেহেলের বাড়িতে কাজ করত। কার বাড়িতে? আবু জেহেলের বাড়িতে। নাম ছিল কি? সামিয়া। ছোট্ট সামিয়া আমার নবীর কোলের উপরে এসে বসে যেত, আমার নবীর মুখে চুম্মা দিত। আর আমার নবী যখন ইহুদি নাসারারা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিল, আমার নবী তাদের বলে দিতেন তোমরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট সামিয়া এই কথা শুনে নিজের ঘরে সমস্ত কাজ করে। আবু জেহেলের বাড়িতে কাজ করে, রাতের বেলা ছোট্ট ঘুমটি ঘরের মধ্যে দরজা লাগিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল শুনতে পেয়েছে, এ বলে কি? আমার বাড়িতে কাজ করে, আরে বলে কি? আবু জেহেল গভীর রাতে যেয়ে দাঁড়িয়ে গেল, সামিয়া দরজা খোল, সামিয়া দরজা খোল। সামিয়া দরজা খানা খুলে দিল। গুনগুন গুনগুন শব্দে কি যেন তুমি পড়তে থাকো। ওই ছোট সামিয়া বলেছিল, ও আমার মুনিব, আমার মুনিব, আমি অন্য কিছু পড়ি না, আমি পড়তে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতে শুরু করে দিল, বন্ধ করো, যদি তুমি বন্ধ না করো তোমাকে হত্যা করা হবে। ছোট্ট সামিয়া বলেছিল, আবু জেহেল আমার জবান থেকে তুমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি বন্ধ করতে কোনোদিন পারবে না। সকাল হয়ে গেল, ছোট্ট সামিয়ার হাত দুটো ঘোড়ার পায়ে বন্ধন দেওয়া হলো দড়ি দিয়ে। বাবা, ঘোড়া ছুটে সামিয়ার পিছন থেকে চাবুক মারা হয়। চাবুকের গায়ে চামড়াগুলো ছিঁড়ে 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 লেগে যায়। সামিয়ার জবান থেকে বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামিয়ার পিঠে চাবুক মারা হয়।
চাবুকের গায়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে লেগে যায়। সামিলা বলে আবু জেহেল আরো মারো আরো মারো, আমার চেহারা থেকে চামড়াগুলো উঠিয়ে নাও, আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বন্ধ করতে পারবে না। সামিয়া চামড়াগুলো আর চেহারায় নাই, উত্তপ্ত মরুভূমির বালুকণায় লেগে লেগে রক্তে বালুকণা লাল লাল হয়ে যায়। সামিয়া আর পারে না বাবা, আর পারে না। ওই সময় আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক জান্নাতের तमाम দরজাগুলো খুলে দিয়ে বলেছিল, এই সামিয়া একবার আসমানের দিকে তাকিয়ে দেখ, আমি আল্লাহ তোর জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি। সামিয়া একবার চিৎকার করে বলেছিল, আবু জেহেল আবু জেহেল আবু জেহেল, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে রে, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে রে, আমি আর জমিনে রইব না, আমার জবান থেকে জনমের মতো শুনে নে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনমের মতো সামিয়া ঈমানের কালেমা পড়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। জি, নবীকে যারা ভালোবেসেছে তারা জীবনের দিকে তাকায় নাই। জি, আমার নবীকে আল আমিন বলা হতো। এই আল আমিন শব্দের অর্থ হলো অতি বিশ্বাসী, যার মতো বিশ্বাসী কেউ হয়নি আর হবে না। এখন জলসা শ্রবণ করে বাড়ি যাওয়ার সময় যদি ধরে নিন কারোর একটা কোনো সোনার জিনিস রাস্তায় পেয়ে যান, আপনি সেটা ফেরত দেবেন নাকি? একটু কথা বলেন না, কেন দেবেন নাকি? সঙ্গে সঙ্গে লোকাতে শুরু করে দেবেন। কিন্তু আমার রসুলের কাছে ইহুদি নাসারারা সোনা একটু আধটুক নয়, অনেক সোনা জমা করে দিতেন। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমানাতের মাল খিয়ানাত করে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, পাশে আলী দাঁড়িয়ে আছেন। আলী, আমি মদিনাতে চলে যাব, আমি মদিনায় চলে যাব। আলী বলছেন, হুজুর মদিনায় চলে যাবেন, আমাকে ছেড়ে কাকে নিয়ে যাবে? আমার সঙ্গে হবে আমার আবু বকর। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আবু বকরকে নিয়ে মদিনার জমিনে চলে যাবেন, আজ রাতে আলী আপনাকে কি কোনো উপকার করতে পারবে না। রাসূল বললেন, আলী রে, আজ রাতে যদি আমাকে উপকার করতে চাও, আমার চাদরখানা নাও, নিজের গায়ে জড়িয়ে নাও, আমার কম্বলটা নাও, আমার শয়নের স্থানে তুমি শয়ন করে যাও। আলী বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার চাদরখানা নিজের গায়ে জড়িয়ে নেব, আপনার কম্বলটা নিয়ে শয়নের স্থানে শয়ন করে যাব। ইহুদি নাসারারা ভেবে নেবে দয়ার নবী, দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, তীরগুলো ছুটে ছুটে আমার গায়ে বিদ্ধ হয়ে যাবে, কাফেরদের তরবারি আমার গলায় বসে যাবে। হুজুর আমি আলী শহীদ হয়ে যাব, হুজুর আমার কোনো দুঃখ নাই, আপনার সোনার চেহারাটা আলী তো কোনোদিন আর দেখতে পাবে না। আমার রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন, আমার রাসূল চিৎকার করে বললেন, আলী কেঁদো না কেঁদো না কেঁদো না, আমার সাহাবী আলী, আজ রাতে যদি তুমি শহীদ হয়ে যাও, আমি রাসূলুল্লাহ খোদার কসম করে বলছি, তোমাকে সঙ্গে না নিয়ে আমি আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। রাসূল ঘর থেকে বেরিয়ে গেছে, কিছুটা দূর যেই আবার ফিরে এসেছেন। আলী ওঠো, এগুলো দেখতে পাচ্ছ কি? বলছে, হুজুর এগুলো তো সোনা, এগুলো টাকা, এত সোনা এত টাকা।
বলছে আলী, মক্কার ইহুদি নাসারা কাফের বেঈমানরা ওরা আমাকে আলামিন বলে ডাকে। ওরা জানে মোহাম্মদ কোনোদিন আমানাতের মাল খেয়ানাত করে না। ওদের যত টাকা যত সোনা সব আমার কাছে আমানাত করেছে, নাম লেখা আছে। আগামীকাল সকালবেলা আমানাতদের বাড়ি বাড়ি যে আমানাতের টাকা সোনাগুলো ফিরিয়ে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আলী মনে করেছিলাম আজ রাতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আপনার সোনার জবানে যখন বলেছেন আলী আগামীকাল সকালবেলা আমানাতের বাড়ি বাড়ি যেয়ে আমানাতের মালগুলো আমানাতের বাড়ি বাড়ি পৌঁছে দেবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজ রাতে আলীকে শহীদ করে দিতে পারে। আমার রাসূলুল্লাহ বিদায় নিলেন। হযরত আবু বকরের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে একবারে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছে। আমার নবী বললেন, আবু বকর ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর না না না, আমি দাঁড়ে দাঁড়ে গায়ে মাথা লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই, কেননা আপনি আমাকে বলেছেন আমার হিজরতের সঙ্গী হবে আমি আবু বকর। সেদিন আপনি আমাকে বলেছেন, সেদিন দরজার গায়ে মাথা লাগিয়ে লাগিয়ে আমি ঘুমাই, আমি আবু বকর ঘুমাই নাই। আবু বকর চলো মদিনার জমিনে যেতে হবে। সংক্ষেপে আলোচনা করে শোনেন, মক্কা ছেড়ে মদিনা বাবা নানা 470 কিলোমিটার রাস্তা, 1-2 কিলোমিটার নয়। হেঁটে 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 একটা দিন রাত চলে গেছে, দিন চলে গেছে, রাত চলে গেছে। না না না, যখন বাবা সবে সাঁদে হয়ে গেছে, ওই মক্কা আর মদিনার বর্ডার, ওই জায়গাটার নাম হলো কোবা পল্লী। ওই কোবা পল্লীতে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আবু বকর বলছেন, হুজুর নামাজ কোথায় পড়বো? এখানে সব তো ফাঁকা জায়গা, কোথায় নামাজ পড়বো? সঙ্গে 5 জন। রাসূল বললেন, পাথরগুলো উঠিয়ে নিয়ে এসো। পাথরের উপর পাথর সাজিয়ে খেজুর গাছের পাতা কেটে সঙ্গে সঙ্গে একটা ছাউনি করে নিলেন। নিয়ে বললেন, আজান দাও। আজান দেওয়া হলো, নামাজ পড়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হুজুর আমরা কাবাতে ইবাদত করি, আমরা কাবাতে নামাজ আদায় করি। হুজুর আজকে আমরা এখানে নামাজ আদায় করলাম। রাসূল বললেন, সাহাবীরা কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমার হাতের জমিনে প্রথম যে আল্লাহর ঘরটা বানালাম, ওই কাবা ছেড়ে আসার কারণে এই ঘরের নাম রেখে দিলাম মসজিদে কওবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর মসজিদে কওবাতে নামাজ আদায় করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক বলে। হুজুর আমরা কাবা তো করি, হুজুর আমরা উমরা হজ করি, আমরা তো উমরা করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা কেঁদো না, আমি রাসূলুল্লাহ আমি সোনার সামান দিয়ে তোমাদের ঘোষণা করে দিলাম, মসজিদে কওবাতে যে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা করে উমরা হজের নেকি লিখে দেবে। আমার রাসূলুল্লাহ মসজিদে কওবাতে বাবা না না না, ওই স্থানে আমার রাসূলুল্লাহ কোবা পল্লীতে 12 থেকে 14 দিন হিজরত করেছিলেন। এবার মদিনার জমিনে রওনা দিলেন। আমার রাসূলুল্লাহ যে উটটির উপরে গেছিলেন মদিনার জমিনে, উটটিটা এত উঁচু ছিল, উঁচু ছিল। ছোট ছোট বাচ্চাগুলো আমার রাসূলের পিছনে যে ছুটতে ছুটতে উটের পেটের নিচে যে দাঁড়িয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে পাথর মেরেছে, তহেবের মানুষেরা আপনার চেহারা থেকে রক্ত ঝরিয়েছে। আমরা মদিনা আর ছোট ছোট বাচ্চা, আমরা খোদার কসম করে বলছি, আমাদের চেহারায় রক্ত থাকতে আপনার চেহারায় কাউকে আমরা হাত দিতে দেব না। না না না, মদিনার আনসারী সাহাবীরা বলেছিলেন, হুজুর আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। রাসূল বলেছিলেন, এই সাহাবীরা আমার উটনিটা যার ঘরের দরজায় বসে
যাবে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে হিজরত করব। ওই বিশাল উটটা টুক 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 করে যেতে যেতে আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে যেয়ে বসে গেলেন। আবু আইয়ুব আনসারী সাহাবীর বাড়িতে রাসূল হিজরত করলেন। কিন্তু আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাকে বড় ভালোবেসে ফেললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, কাবা বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। তাহলে মক্কার দাম বেশি না মসজিদ মদিনার মসজিদ নববীর দাম বেশি? কাবাতে 1 রাকাতে 1 লক্ষ, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000। তাহলে দাম কার বেশি হবে? কথা বলেন না কেন? আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, শুনুন। কাবার স্থানে আছে, কাবা বাইতুল্লাহতে বেলাল আযান দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন, আরো জোরে হবে না? বেলাল আযান দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী এসে দাঁড়িয়ে গেছেন। বেলাল একবার কাবার দিকে তাকায়, আমার রাসূলের দিকে তাকায়। বেলাল কাবার দিকে তাকায়, রাসূলের দিকে তাকায়। বেলালের আযান বন্ধ হয়ে গেছে। ওই সময় একটা গায়েবী আওয়াজ ভেসে এলো, ওরে বেলাল রে বেলাল রে বেলাল, আযান দাও আযান দাও আযান দাও, আমার হাবিবের দিকে ফিরে আযান দাও। আমি আল্লাহ আমার হাবিবকে কাবার কাবা বানিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ মদিনাকে বড় ভালোবাসলেন। ওই মদিনার মরুভূমির বালুকণায় টুক 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 করে চলতে শুরু করে দিলেন। হঠাৎ করে একটা ঘুঘু পাখি আমার রাসূলের বাম কাঁধ মোবারকের উপরে এসে বসে গেছে। আমার রাসূল বললেন, ওরে ঘুঘু, এত বিজ্ঞ থাকতে আমার কাঁধে কেন বসে গেলি? ঘুঘু পাখিটার জবান খুলে গেল, ও আল আমিন, ও আল আমিন, ও রাহমাতুল লিল আলামিন। আমি ঘুঘু, আমি যদি বৃক্ষের ডালে আশ্রয় নিই, একটা বাজ পাখি আমাকে তাড়িয়ে নিয়ে আসছে ভক্ষণ করার জন্যে, আমাকে ধরে ভক্ষণ করে নেবে। আপনি হলেন আল আমিন, আমানাতের মাল খেয়ানত করেন না, তাই আপনার কাছে এসেছে, আমাকে আমানত করুন। রাসূল বললেন, ওরে ঘুঘু, আমি হলাম আল আমিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে আমানত করে নিলাম। বাজ পাখিটা বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে ডানা মেলে মেলে আমার রাসূলের ডান কাঁধ মোবারকের উপরে এসে বসে গেল। আমার রাসূল বললেন, ওরে বাজ, এত বিজ্ঞ থাকতে আমার কাঁধে কেন তুমি বসে গেলে? বাজ পাখিটার জবান খুলে গেল, ও আলামিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছি। ওই ঘুঘুটাকে তাড়িয়ে নিয়ে আসছিলাম ভক্ষণ করার জন্য। আপনি হলেন আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো আমানাতের মাল খেয়ানত করেন না। আমি বড় ক্ষুধার্ত, বলুন আমি কি ভক্ষণ করব? দয়ার নবী, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ওরে বাজ, ওরে বাজ, আমি তো আমানাতের মাল খেয়ানত করি না, আমি ঘুঘুটাকে আমানত করেছি, আমি আমানাতের মাল খেয়ানত করতে পারি না। আমার বিধানখানা খুলে দিলাম, আমার চেহারা থেকে টুকিয়ে টুকিয়ে গোশ ভক্ষণ করে দৌড়ে চলে যাও। আমার রাসূলুল্লাহ বিধান মোবারকখানা খুলে দিলেন। আর বাজ পাখি আমার রাসূলের 2 কাঁধের মাঝখানে যে মহারে নৌবত আছে, ওই মহারে নৌবতের উপরে ঠোঁট দিয়ে চুম্মা দিতে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে বাজ, এতই যদি তুমি ক্ষুধার্ত হও, আমার মহারে নৌবতের উপরে কেন তুমি চুম্মা দাও? বাজ পাখি মিচিমিচি হাসে, ঘুঘু পাখি মিচিমিচি হাসে। আমার রাসূল বলেন, ওরে ঘুঘু হাসো কেন? ঘুঘু পাখির জবান খুলে গেল, ও আলামিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি ঘুঘু নয়, আমি ঘুঘু নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। আমি ঘুঘু পাখির রূপ ধারণ করে এসেছি। আপনি কেমন আমানাতের মাল খেয়ানত করেন না? এই পরীক্ষা নেওয়ার জন্য আমি এসেছিলাম। বাজ পাখি বলেন, ও আলামিন, ও রাহমাতুল লিল আলামিন, আমি বাজ নয়, আমি বাজ নয়, আমি পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম। আপনি কেমন আমানাতের মাল খেয়ানত করেন না? আপনি কেমন আলামিন? আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম।
দরুদ শরীফ আল্লাহুম্মা আকাশের ওই তারা গুনে, আকাশের ওই তারা গুনে, জান্নাতের ওই তারা গুনে, ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে। কে এসেছে? আমার নবী এসেছেন। কে এসেছেন? আল্লাহর হাবিব এসেছেন। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলগড়িয়া মহান ইসলামিক জলসা, আলগড়িয়া নবী দিবসের জলসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা আজ আমি লম্বা চওড়া ওয়াজ নসিহত নয়, হুজুর একটু পরেই আসবে। আজ আমি সামান্য সময় দুটি কথা বলে যাই, শুনে রেখে দিন। আমার রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফি জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি, যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তাকে সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা ওই যে দুটি বাচ্চা ছুটে ছুটে আসছে তোমরা কি চেনো? সাহাবীরা বললেন, যে হুজুর চিনি, আমার হাসান আর আমার হুসাইন। আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসা হবে। আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূল আমার মনে ব্যথা দেওয়া হবে। হাসান আর হুসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, ও নানা জান, নানা জান, নানা জান, আজ 3 দিন অনাহারে আছে, আমার আব্বা জান বাড়িতে নাই। ও নানা জান কিছু খেতে দিন, নানা জান খেতে দিন। আমার রাসূলুল্লাহ নিজের হুজরাতে চলে গেলেন। আমার রাসূলের ঘরে একটা খরবা খেজুর ছাড়া কিছু ছিল না। আমার রাসূলুল্লাহ দুটো টুকরা করলেন, একটা হাসানের গালে দিলেন, একটা হুসাইনের গালে দিলেন। হুসাইন বলে, নানা জান আমি গত রাতে একটা খোয়াব দেখেছি। ও নানা জান এই স্বপ্নের তাবিরটা আমাকে একটু বলুন। কি স্বপ্ন? নানা জান আমি হুসাইন দেখছি জান্নাতের দরজায় দুটি চেয়ার আছে আর জাহান্নামের দরজায় একটি চেয়ার। জান্নাতের দরজায় দুটি চেয়ার, জাহান্নামের দরজায় একটি চেয়ার। রাসূল বলছেন, নানা ভাই হুসাইন তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নানা ভাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার হাসান হুসাইনকে জান্নাতের সরদার বানাবেন। জোরে বলবেন না, আরো জোরে হবে না। আমার হাসান হুসাইন জান্নাতের ময়দানে জান্নাতের সরদার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নানা ভাই জান্নাতের দরজায় যে চেয়ার দুটি বসানো, একটা তোমার জন্য, একটা তোমার ভাই হাসানের জন্য। জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য। জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা মারতে মারতে ধাক্কা দিতে দিতে তাদের জাহান্নামায় নিয়ে যাবে। ওই জাহান্নামের দরজার চেয়ারে আমি রাসূলুল্লাহ বসে থাকবো। আমি ফেরেশতাদের ডেকে ডেকে বলবো, কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামায় নিয়ে যাচ্ছি। কোন অপরাধে পাপের কারণে এই উম্মতকে কি তোমরা চেনো? ফেরেশতারা বলবে, চিনি না। তোমরা আমাকে চেনো? ফেরেশতারা বলবে, চিনি না। ওই সময় নানা ভাই আমি বলবো, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এ হলো আমার উম্মত। নতুন করে মিজান
পাল্লায় নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ নিজ হাতে মাপজোক শুরু করে দেব। ওই জাহান্নামী উম্মতকে নূতন করে মিজান পাল্লায় নিয়ে যাওয়া হবে। আমার রাসূলুল্লাহ মাপজোক শুরু করে দেবে। দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ থাকতে পারবে না, আমার নবী থাকতে পারবে না। আমার নবী সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে ওই জাহান্নামে উম্মতের কপালে 4টে অক্ষর লিখে দেবে, মিম হে মিম দাল, মুহাম্মদ শব্দখানা যেই না লিখে দেবে, ওই জাহান্নামে উম্মত জান্নাতি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এ নানা ভাই হুসাইন, আমার জাহান্নামে উম্মত জান্নাতি হয়ে যাবে, আর আমি তাদের ধরে 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 তোমাদের দুই ভাইয়ের কাছে হাজির করে দেব। আল্লাহ পাক তোমাদের দুই ভাইকে জান্নাতের সরদার বানিয়ে দেবে। আমার উম্মতকে তোমরা ধরে ধরে আল্লাহর রহমতের জান্নাতে দাখিল করে দেবে। হাসান বলছেন না জান, একটা ঘোড়া কিনে দেবে। এই রাসূল গরিব ছিল না ধনী ছিল? হ্যাঁ, আজকের মুসলমানরা ধনী হতে চাইছে না চাইছে না? একটু কথা বলেন না কেন? চাচ্ছে না? আখেরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে গো। এদের সুদের টাকা, ঘুষের টাকা, চিটিং টাকা, লোকের জমি ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হবে। এরা মসজিদের সেক্রেটারি হবে। রাগ করবেন না যেন। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে ওই মানুষটি মসজিদ কমিটির সেক্রেটারি ইস্তফা দেবে। মসজিদের পাশে নতুন জায়গা ক্রয় করে মসজিদ বানাবে, ওটা জিনার মসজিদ, নামাজ এক ওয়াক্ত হবে না। আখেরি জামানাতে মুসলমানরা ধনী হতে চাইবে, এদের ঘরে ঘরে সুদ ছড়িয়ে পড়বে। জেনে রেখে দিও কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে গ্রামের মোড়ে মোড়ে দোকান বাজার বসবে, দোকানদার থাকবে না, নারীরা নগ্ন হালাতে কেনা বেচা করবে। এটা কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান ঘরের নারীরা নগ্ন হয়ে যাবে, এদের স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্কে মিলিত হবে, হাজারকে হাজার জারজ সন্তানের জন্ম হবে। এটা কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে পুরুষের পোশাক নারীরা পরিধান করবে, এটাও কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখেরি জামানাতে মুসলমান যুবকেরা মদ পান করবে, এটা কিয়ামতের আলামত, আল্লাহর গজবগুলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। সেই দিন আসতে বাকি আছে নাকি গো? হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড এলআইসি, মহিলা সমিতি, বন্ধন, এগুলো চলবে না বন্ধ হবে গো? হ্যাঁ, বছরে একটা দিন আলগড়িয়ার জলসা হয়। আলগড়িয়ার মানুষ যদি পরিবর্তন না হয়, আজকের জলসা শুনে যদি 10টা মানুষ নামাজি না মানে, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না রে বাবু। আজকের জলসা শুনে 10টা আমার মা বোনেরা যদি পর্দানশীল না মানে, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না। আজকের জলসা দিয়ে অভিভাবকরা তাদের ছোট ছোট বাচ্চাগুলোকে যদি মক্তবে ইলম শিক্ষা করার জন্য না পাঠায়, এই জলসা দিয়ে কোনো লাভ হবে না। জেনে রেখে দেবেন, আল্লাহর গজব আসবে। হ্যাঁ, আপনারা মরবেন না মরবেন না? হ্যাঁ, কবে মরবেন? সাহাবীরা রাসূলকে বললেন, হুজুর মওত কখন হবে? রাসূল বলেছিলেন, তোমরা ফজর পড়ে ভেবো না জোহর পাবে, জোহর পড়ে ভেবো না আসর পাবে, আসর পড়ে ভেবো না মাগরিব পাবে, মাগরিব পড়ে ভেবো না এশা পাবে। কথা বুঝে এসছে? কিয়ামতের ময়দানে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে,
একমাত্র বিচার হবে কিন্তু মুসলমানদের। জানা আছে তো আপনাদের নাকি? জানা আছে বর্তমান মানুষরা শিরক করছে না করছে না? একটু কথা বলেন না কেন? অমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আপনি জমিন থেকে আসমান, আসমান থেকে সপ্তম আসমান যদি গুনাহ করেন, আল্লাহ বলছে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? কিন্তু যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ বলছে তার জন্য জান্নাত হারাম, স্থান হবে জাহান্নামা। জি, শিরক কিভাবে হয় আপনারা জানেন? মুসা আলাইহিস সালাম, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, শুনেন। এখন মুসা নবী যেতে যেতে দেখছেন একটা পাহাড়ের গুহার মধ্যে একজন মানুষ আল্লাহ 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 জিকির করছে। কিন্তু মুসা নবী দাঁড়িয়ে দেখছে যে আমি তো তুর পাহাড়ে প্রতিদিনই প্রায় যাই, এই মানুষটাকে তো কোনোদিন দেখিনি। তা মুসা নবী টুকটুক টুকটুক করে ওই মানুষটার কাছে যেয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দেখছেন অসংখ্য বলতা ভেম্বুর উড়ে 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 ওই মানুষটার চেহারায় বসে দংশন করে উড়ে চলে যাচ্ছে। বলতা ভেম্বুর। মুসা নবী অবাক। আব্দুল্লাহ, আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বান্দা। আব্দুল্লাহ এখানে কত বছর ইবাদত করছেন? বলেন আমি এখানে 400 বছর ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 বছর। মুসা নবী বললেন আপনি যে ইবাদত করেন, এই যে বলতা ভেম্বুর গুলো আপনাকে উড়ে উড়ে দংশন করে চলে যাচ্ছে, আপনার জ্বালা যন্ত্রণা হয় না? বলেন আমার ভীষণ জ্বালা যন্ত্রণা হয়। তা সত্য আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার মনে বড় স্বাদ আছে, একটা আশা আছে। কি আশা? আমি যদি এই জামানার নবী মুসাকে একবার কাছে পেতাম, মুসা নবীর হাত থেকে আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করলে আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, আর মুসা নবীকে আমি একটু নয়ন ভরে দেখতাম। এই কথাটা বুঝে আসছে? এক গ্লাস ঠান্ডা পানি মুসা নবীর হাত থেকে যদি আমি পান করতে পারি, আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যে ডাক্তারখানায় যান আর ডাক্তার ওষুধ লিখে দেয়, আপনারা বাড়ি এসে ওষুধটা খান, এই ওষুধ খেলে কি সত্যি মাথা ব্যথা, পেটের ব্যথা, জ্বর ভালো হয়? একটু কথা বলেন না কেন? মুসা নবীর পেটে বেদনা হচ্ছে, ডাক্তার কবিরাজ ফের তুর পাহাড়ে বলছে আল্লাহ আমার পেটে বেদনা হচ্ছে, কি করবো? আল্লাহ বলছে এই মুসা, ওই যে পাহাড়ের উপরে লম্বা লম্বা পাতা একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের পাতা রস করে খাও, পান করো। মুসা নবী ছুটে যে ওই লম্বা লম্বা গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে হাতের তালুতে রস করে পান করলে পেটের বেদনা ভালো হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবীর একজন সহচর এসেছেন, এসে বলছেন হে নবী মুসা, আমার পেটে বড় বেদনা হচ্ছে। বলছে তাই? ওই লম্বা লম্বা পাতা দেখতে পাচ্ছ গাছে, ওই পাতা রস করে পান করো। পাতার রস করে পান করেছে, পেটের ব্যথা বেশি হয়ে গেছে। মুসা নবী অবাক। আল্লাহকে বলছেন আল্লাহ, এই বান্দার পেটের বেদনা বেড়ে গেল কেন? আল্লাহ বলছে মুসা, ওটা তো শুধু ওসিলা, আমার বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যত ওষুধ খান, যত যাই করেন, সঙ্গে সঙ্গে এই গলা পর্যন্ত একটা ওষুধ গেলে বিসমিল্লাহি শাফি আল্লাহ বলে যখন খান, আল্লাহ যদি ওর ক্ষমতা দেয় তবে কাজ হবে, তা নলে কাজ হবে না। মনে রেখে দেবেন। জি, ওই বান্দা বলছে মুসা নবীর হাতে ঠান্ডা পানি পান করলে আমার জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। মুসা নবী বললেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনি
আপনি যাকে দেখার জন্য পাগল সেই নবী মুসা আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে নয়ন ভরে দেখুন, আর এখনই আপনার জন্য আমি ঠান্ডা পানি আনয়ন করব। মুসা নবী দাঁড়িয়ে গেলেন, মুসা নবীকে নয়ন ভরে দেখলেন, মুসা নবী পাগলের মতো ছুটছেন পানি আনায়ের জন্য। আমার আল্লাহ বলে আজরাইল, এই আজরাইল জমিনে চলে যাও, আমার ওই বান্দা 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে ভেমরুলের কামড়কে নিয়ামত ভেবে নিয়ে যে আমার ইবাদত করে গেল, ওই বান্দার রূহটা তুমি নিয়ে এসো। হযরত আজরাইল বললেন, আল্লাহ ওই বান্দার জন্য তোমার নবী মুসা পানি আনয়ন করতে গেছেন। আল্লাহ বলে, আজরাইল তোমাকে যেটা বলেছি তুমি করো। হযরত আজরাইল জমিনে চলে এলেন, রূহটা নিয়ে চলে গেলেন। মুসা নবী বহু দূর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে ওই বান্দার সামনে যেয়ে দাঁড়িয়ে গেলেন। দেখতে পেলেন পাহাড়ের হিংস্র জীবজন্তুগুলো ওই মানুষটার চেহারা থেকে গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে করে নিয়ে চলে যাচ্ছে। মুসা নবী অবাক হয়ে গেলেন, হাতের থেকে পানির পাত্রটা জমিনে পড়ে গেল। মুসা নবী সিজদায় চলে গেলেন, আল্লাহ তুমি এত নিষ্ঠুর আমি জানি না। আল্লাহ 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে ভেমরুলের কামড়কে নিয়ামত ভেবে নিয়ে যে তোমার ইবাদত করে গেল, তাকে একটু পানি পান করতে দিলে না, দিলে না, দিলে না। আমার আল্লাহ বলছে, মুসা রে তুমি কি পানি পান করানোর মালিক হয়ে গেছো? ওরে মুসা রে 400 বছর বলতার কামড়কে উপেক্ষা করে